গুড মর্নিং। খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন, এটা আমাদের পঞ্চনন্দপুর ফেরিঘাটের ভিউ। চরে বাইরে থেকে অনেকে আসেন, পিকনিক করে যান, খরচা করে যান, হাজার হাজার টাকা খরচা করে পিকনিক করে যান। আর আমরা পাড়ার মানুষ, আমাদের কোনো খরচা করতে হয় না। আমরা অতি সহজে এই মজাটা উঠাতে পারি, এই লাভটা, সুবিধাটা আমরা উঠাতে পারি। আমরা খুব খুশি, আমাদের ফেরিঘাট, আমাদের নদীর ধারে বাড়ি, অনেক খুশি আমরা। আর আমরা হেরে যাই না, আমাদের বাড়ি ঘর পড়ে যাওয়ার 1 সেকেন্ডটাও গ্যারেন্টি নেই। তারপরও আমরা 10 লাখ 20 লাখ টাকা খরচা করে বাড়ি করি আর এখানে থেকে যাই, কারণ আমাদের খুব মায়া আমাদের জন্মভূমিতে, আমাদের মাতৃভূমিতে, আমাদের জন্মস্থান, আমাদের পাড়া, আমাদের গ্রাম, খুব ভালো লাগে আমরাকে। আর দুঃখজনক কথা হচ্ছে এখানে আমার একটা, যে আবার আমি দেখি আমাদের পাড়ায় কিছু মানুষ আছে যিনারা একটু বড় লোক হয়ে উঠলে শহরে গিয়ে বাড়ি করেন। ওনারাকে আর গ্রামের ভিড় পছন্দ হয় না, গ্রামের মানুষকে ভালো লাগে না। আবার কিছু সময় পেরিয়ে গিয়ে সেই মানুষগুলোই শহর থেকে ফোন করে যে একটু আসো তো, তোমরা দেখে দাও, এখানে আমার উপরে লোকাল ছেলেগুলো খুব মাথাবড়ি করছে, আমরা আর এখানে থাকতে পারি না। তো যার যেখানে ইচ্ছে বাড়ি করবেন, কোনো যায় আসে না, আমি শুধু জাস্ট আমার কথাটা বললাম। আর দেখবেন আমরা গ্রামের মানুষ খুব মাটি থেকে জুড়ে থাকি। আমরা আমাদের প্রতিবেশীকে আমরা নিজের ভাই, কাকু, চাচা মনে করি। আমরা জানি যে আমরা একসাথে বড় হয়েছি, আমরা একসাথে খেলেছি, উঠেছি, আমরা একই পাড়ার মানুষ, আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে চলতে হবে, এটাই পাড়ার থাকার সুযোগ সুবিধা। তো যিনারাকে পাড়া গ্রাম ভালো লাগে না, ওনারা শহরে গিয়ে লক্ষ কোটি কোটি টাকা খরচা করে বাড়ি করেন, পরে আবার কাঁদেন পাড়াতে আসার জন্য। তো অবশ্যই গ্রামের মতো মজা কোথাও নেই। গ্রামে থাকার একটা আলাদাই সাহস থাকে, গ্রামের সমাজ, গ্রামের মানুষ, এখানকার অনেক রকম লাভ আছে। আপনি দেখবেন শহরে না খেয়ে মানুষ মরে গেছেন, কিন্তু কোনো পাড়াতে গ্রামে মরেনি। আমরা এটা হতে দেই না। আমরা নিজের পেটের একটা রুটি কেটে দিয়েও আমরা প্রতিবেশীকে দিই। আমরা পাড়ার মানুষ, আমরা জানি একসাথে চলতে উঠতে বসতে। খুব ভালো থাকবেন সকলে, যে আর যেখানে ইচ্ছে বাড়ি করবেন। আমি জাস্ট আমার ফিলিংটা শেয়ার করলাম।